আপনার স্যার। বই আমি দেই নাই আসলে, খুব ব্যস্ত ছিলাম, এই জন্য বইটা দেওয়া হয় না। আমি দেবো আপনাকে। আচ্ছা স্যার, সমস্যা নেই, যখন পাবেন। আচ্ছা, আমি 1 মিনিটের জন্য মিউট করতেছি, আমার একটা কল আসছে। জি হ্যালো, জয় জয়, আজকে যেটা গিলাতে আজকে হাঁটলে, কালকে যদি আমরা যাই তাইলে মঙ্গলবার বুধবার হয়ে যায় কালকে, না নি? রিক্স হয়ে যায়, তো একদিন থাকা দরকার। আজকে রাত কটার সময়? আপনি মারছেন নি? ট্রেনও রাখার লাগে মারছেন নি? দেখো আজকে কেবিন পাওয়া যায়নি। আচ্ছা, আপনি মারতে দেখো কা। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের বিষয় আমরা গতদিন বলছিলাম তো নাকি? হ্যাঁ স্যার। বলেন তো একটু কি বিষয় ছিল আমাদের? ফটোশপের মকআপ আর হচ্ছে ফাইবার গ্রিক। ওইটা আমরা লিখে দিছি, কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম কি, আপনারা গত ক্লাসে যারা ছিলেন একজন বলেন। স্যার, এই দুইটার সাথে জি আরেকটা স্যার। হোয়াইট বোর্ড অ্যানিমেশন ছিল। হ্যাঁ, হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা আমি লিখতে ভুলে গেছিলাম, কিন্তু আমরা আলোচনা করছি গতদিন যে আমাদের হোয়াইট বোর্ড অ্যানিমেশনটাও আমরা দেখব। তো হোয়াইট বোর্ড অ্যানিমেশন কিংবা মকআপ দুটাই হচ্ছে গিগের কভার পেজের জন্য, কিংবা গিগে আমরা প্রেজেন্ট করার জন্য, আমাদের স্কিলটাকে প্রেজেন্ট করার জন্য দুইটা পদ্ধতি, বুঝতে পারছেন? তো আমরা প্রথমে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটাই দেখব। হোয়াইট বোর্ড অ্যানিমেশন বলতে আসলে আমরা যেটা বুঝি, আপনাদের মধ্যে কম্পিউটারে আসেন যে একজনকে আমরা চাচ্ছি যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি হোয়াইট বোর্ড অ্যানিমেশনের সফটওয়্যারটা ডাউনলোড করেন। আমি এখান থেকে দেখাবো, ঠিক আছে? তো ওইটা ক্র্যাক করতে হয়, বুঝছেন? আমার তো ক্র্যাক করা আছে। তো আপনারা একজনে যদি ডাউনলোড করেন, পরবর্তীতে আমরা আপনার স্ক্রিন শেয়ার করলেন, করার পরে আপনাকে আমরা কিভাবে ক্র্যাক করতে হবে দেখিয়ে দিলাম। জাভেদ ওমর, জাভেদ উমরের তো কথা শোনা যাচ্ছে না, কিন্তু ভিডিও দেখা যাচ্ছে। জাভেদ উমর কি আমাদের শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন চেক করেন। উনি আসলে অনেক দিন পর আসছে। আপনারা কি সবাই অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার। দুইজন দিছেন, আর কেউ এখনো দেন নাই। আচ্ছা, যাই হোক। আমি স্ক্রিন শেয়ার করি, বুঝছেন? শেয়ার করে তারপরে আমরা কথা বলি।
স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো স্যার। কলাইলে আমারে দিও। হ্যালো। এখানে আপনারা দেখেন, এই হচ্ছে আমাদের সফটওয়্যারটা, ভিডিও স্ক্রাইব। এটা আপনারা গ্লাসকি থেকে নিয়ে যেতে পারেন। আপনারা যে একজন যার স্পিড ভালো আছে নেটের, বুঝছেন, এটা 200 সামথিং এমবি হবে, ডাউনলোড করে নেন, করার পরে আমাদের স্ক্রিন শেয়ার করবেন। বুঝতে পারছেন? কেউ কি ডাউনলোড করতেছেন? হ্যালো, ওয়াইফাই এর মধ্যে আছেন এরকম কে আছেন? কথা বলেন মাইক্রোফোনে। হ্যালো, আব্দুর রুফ চৌধুরী, কি আপনি ওয়াইফাই আছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনি মাইক্রোফোনের একটু কাছে গিয়ে কথা বলে দেখেন তো, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, মিনহাজুল আবেদিন, আপনার মাইক্রোফোন অন করেন তো একটু। আপনাদের কি সমস্যা? কেউ কথা বলেন না। আমার কি সাউন্ড ক্লিয়ার না? শুনতে পাচ্ছেন নাকি আমার? স্যার কথা তো হ্যালো স্যার। যে স্যার শুনতে পাচ্ছেন? আমি আগেও স্যার কথা বলছিলাম। বুঝতে পারছি। তো আমরা চাচ্ছিলাম যে, আমরা তো একটা প্রশ্ন করছি যে আপনাদের মধ্যে কেউ কি ডাউনলোড দিচ্ছেন, যার ওয়াইফাই আছে এরকম কেউ ডাউনলোড দিতে হবে এই সফটওয়্যারটা, যেটা লিংক দিছি আমরা। স্যার এখানে লিস্টের প্রথমটাই দিব। হ্যাঁ, প্রথমটাই। প্রথমটাই তো 5 মান্থ এগো, এটা লাস্ট আপডেট। আমরা ভিডিও স্ক্রাইবের সফটওয়্যারে ঢুকে যাচ্ছি, বুঝছেন। সেটআপের বিষয়টা আমরা পরে দেখব, এখন আমরা কাজ দেখি। আমরা চাই একজন স্টুডেন্ট সেটআপ করুক, তখন আমরা বুঝতে সহজ হবে। স্যার আমি একটা প্রশ্ন করি স্যার। জি আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো জি, বলেন। স্যার আমি হচ্ছে একটা ইয়া বানাইছিলাম, মানে বুকমার্কের ডিজাইন করছিলাম। পরে এটা স্যার 8 জিবি মোডে দিয়ে দিয়েছে। এখন স্যার এটা প্রিন্ট করবো, যে এখন এটাকে CMYK কে নিব কেমনে? আপনি কি ফরম্যাটে প্রিন্ট যে সেভ করছেন? স্যার আমি হচ্ছে একটা PNG সেভ করছি, আর একটা হচ্ছে JPG সেভ করছি। আর পিএইচডিটা নাই?
স্যার হ্যাঁ পিএইচডিও করছি স্যার। আপনার কাজটা কি? পেজের ভিতরে কাজ কি? পিকচার? জি স্যার, মানে আমি হচ্ছে একটা ছবি আঁকছি আর মানে একটা টেক্সট মানে টেক্সট বসাইছি আর কি, ছবি আঁকছি। ছবি নিজেই ড্রয়িং করছেন? জি স্যার। তাইলে তো আর সমস্যা নাই, এটা আপনি পিএইচডিতে ঢুকে যাবেন, পিএইচডিতে ঢুকে কালার জি মোড স্যার। চেঞ্জ করে দিবেন। স্যার এটা কিভাবে করব, মানে কোন জায়গায় যে কালার মোডটা মানে সিএমওয়াই কে করব? এটা আসলে কালার মোড সিএমআই কে করলেই আপনার কালার চেঞ্জ হয়ে যাবে না, কালারের উপরে আবার কাজ করতে হবে। স্যার তাহলে এটা কি এইভাবে প্রিন্ট করাইলে স্যার কালারটা চেঞ্জ হয়ে যাবে না যদি আমি এখন যেটাতে করব? হ্যাঁ, কালার চেঞ্জ হবে, এক্সাক্ট কালার থাকবে না। জি স্যার, এটা এখন স্যার এটা আবার মানে এটা আর করা যাবে না, জি সেম মানে সিএমওয়াই এর মতো? না, সিএমআইকের মতো আপনি ওইটাকে চেঞ্জ করতে পারেন। আপনি পিএইচডিতে ঢুকলে আপনি মোড চেঞ্জ জি স্যার। করবেন, করার পরে দেখবেন যে কালারের মধ্যে এফেক্ট চেঞ্জ হয়েছে ওইগুলো আপনি রিপেয়ার করে দিলেন। স্যার পিএইচডি ঢুকে আমি এই আরজিবিটাকে কিভাবে সিএমওয়াই কে নিব? দেখাচ্ছি আপনাকে। আপনি যখন পেজে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। তো এখন যদি আমি এই জায়গার মধ্যে আমার যে কালার মোড আছে, আমার কালার কোথায়, আমি যখন 8 জিবিতে থাকবো, বুঝছেন, 8 জিবিতে থেকে জি যখন স্যার। আমি এখানে কোনো কাজ করব, ধরেন এখানে আমি যখন কোনো কাজ করব, ব্রাশ নেই, কালো হবে না, আমরা ধরেন নীল, ধরেন একটা দিই আমি গ্রিন, এটা হচ্ছে নীল, ঠিক আছে, আর এটা হচ্ছে গ্রিন, আর এটা হচ্ছে রেড। আপনি যখন রেড নেবেন, রেডটাই 255 থাকবে আর বাকি দুইটা 0 থাকবে। গ্রিন যখন নেবেন, গ্রিনটা এরকম থাকবে। তো এখন এই যদি এটাকে আপনি এখন সিএমওয়াইকেতে নিয়ে যান, তাহলে দেখেন কি হয়। সিএমওয়াইকেতে নিয়ে যদি আমি এই কালারগুলোই প্রিন্ট করি, তখন নীল যদি আপনি দেন, ওই নীলটা আপনি পাবেন না, এটাই হচ্ছে সমস্যা। এই নীলগুলো আরেক রকম থাকবে, এই রেডটা ওই রকম জি থাকবে না। স্যার। তো এখন আপনি যদি এটাকে সিএমওয়াইকেতে কনভার্ট করেন, এই জায়গার মধ্যে সিএমওয়াইকে আছে, এখানে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক এভাবেই আপনার প্রিন্ট হবে। জি স্যার এরকম, হ্যাঁ। আপনি তখন স্যার এটা আবার আমার করা লাগবে? প্রশ্ন হচ্ছে, আপনি আগের যে কালার ছিল ওইটা তো প্রিন্টে আপনি কখনো পাবেনই না, এটা তো প্রিন্টে আপনি পাবেন না, জি বুঝতে স্যার। পারছেন? কারণ জি আপনি স্যার। প্রিন্টে তো আপনি এটা আসবে না, অতএব আপনি এই যাই করেন না কেন আপনাকে ওইটাই অ্যাকসেপ্ট করতে হবে। যে আপনি যখনই প্রিন্টে যাবেন, আপনার প্রিন্টের কালারগুলো হচ্ছে একটু লাইট কম, বুঝছেন, আলোটা কমবে। জি স্যার। জি স্যার। তখন ওইটা অনুযায়ী আপনি ডিজাইন না করলেও পারেন, যা আছে তাই প্রিন্ট দেন, আপনি দেখে নিলেন আগে যে আপনার কি হচ্ছে। এখন যদি আপনি স্যাটিসফাই না হন যে এই কালারটা আসলে আমি স্যাটিসফাই না, তখন তো আপনাকে নতুন করে কাজ করতে হবে। কিন্তু আপনি তো জি স্যার। 8 জিবির লাইট কালার কখনো পাবেন না প্রিন্টে, আপনি আর কিছু না। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমি কি স্যার ওই যে জেপিজিটাই মানে প্রিন্ট করাবো, যেটা মানে জেপিজি ফর্মটাই? হ্যাঁ, প্রিন্টের জন্য আসলে জেপিজিটাই নেওয়া হয়, কারণ আপনি তো কোথায় প্রিন্ট দেবেন? স্টুডিওতে। জি স্যার। স্টুডিওতে জেপিজি, ওরা পিএইচডি দিলে পারবে না, ওপেনই করতে পারবে না অনেক স্টুডিও। অনেকে হয়তো পারবে, আপনি পিডিএফও নিতে পারেন, কিন্তু আসলে আমাদের ওই রকম সাপোর্ট নাই। পিডিএফের যে রেজুলেশন একটু তুলনামূলক জেপিজি থেকে ভালো হয়, কিন্তু ওরা প্রিন্ট দিতে গিয়ে সমস্যায় পড়ে যাবে, ওরা সাইজ টাইজ ঠিক করতে পারবে না, কারণ ওইখানে ওরা স্টুডিওর লোকরা পিডিএফে হয়তো স্যার কাজ করে আরেকটা না। হচ্ছে, স্যার মানে হচ্ছে এই বুকমার্ক তো স্যার অনেক ছোট হয়, এই যে সেন্টিমিটারে হয়, আমি এটা হচ্ছে 5/15 সেন্টিমিটার দিয়ে করছি, তো অনেক ছোট। তো হচ্ছে এটা অনেক মানে অনেক জুম করলে হচ্ছে ফেটে যায়। এমনিতে তো স্যার যখন প্রিন্ট করবে ছোট করে তাহলে ঠিকঠাক ভাবে আসবে, তাই না স্যার? স্যার আমি হচ্ছে গ্রাফিক গ্যালাক্সিতে এটা শেয়ার করি, যেটা আমি আঁকছি। হ্যাঁ করে, তো এখানে একটা বিষয় বলি আপনাকে, আপনি বুকমার্ক বলতে কি বোঝাতে চাচ্ছেন, আপনি কিসে ইউজ করবেন এটা?
বইয়ের স্যার, বইয়ের ভেতরে যে স্যার একটা ছোট কাগজের মতো থাকে না, যে কোন পেজে রাখছি হ্যাঁ ওটার জন্য। বুঝতে পারছি, এটা হ্যাঁ যে হ্যাঁ, ফিতার সাথে থাকে। জি স্যার। তো ওইটার সাইজ আপনি কত দিছেন? ওইটা তো অনেক সময় 1.5 ইঞ্চি বাই 5 বাই, 5 ইঞ্চি। স্যার আমি 5 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার দিছি। সেন্টিমিটার আসলে আমরা ক্লিয়ার বুঝি না, বুঝছেন? ইঞ্চি কিংবা পিক্সেল হলে আমাদের জন্য ভালো হয় বুঝতে, মানে বললেই বোঝা যায় না কি। স্যার আমি হচ্ছে তো সেন্টিমিটারে করছিলাম, যে আমি এখন, স্যার আমি দেখে আবার বলতেছি স্যার, আমি এখন আমরা ইঞ্চিতে নিচ্ছি। ইঞ্চি নিয়ে দেখেন কি হয়, ইঞ্চি কিংবা পিক্সেলে নেন, আসলে পিক্সেলটাই হচ্ছে পারফেক্ট। আচ্ছা, আমরা মোটামুটি 18 জন আছি, বুঝছেন? সবাইকে অ্যাটেন্ডেন্স দিছেন? অ্যাটেন্ডেন্স তো কেউ দেন নাই। স্যার আমি দিছি স্যার। এখানে তো মাত্র 2 জন। স্যার আমি দিয়েছি। স্যার আমি তো দিলাম স্যার এখনই স্যার। দিয়েছি স্যার। ঠিক আছে, আমি রিলোড করে দেখতেছি। নুরুদ্দিন ভাইটা তো আসে নাই। স্যার আমরা মূল ক্লাসে আসি। হুম, অ্যাটেন্ডেন্সটা আমাদের অবশ্য ক্লাসের অংশ, আপনার অ্যাটেন্ডেন্স ক্লিয়ার করতে হবে। জি স্যার, আর ওই ফটোশপে আপনার স্যার যেগুলো আছে ওগুলো স্যার রেজুলেশন বা আপনার ইঞ্চি বা পিক্সেল এগুলার। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা চেক করলে একটু। হ্যাঁ, কি বলছেন বুঝি নাই, আবার বলেন। ফটোশপের পিক্সেলের বিষয়টা কি বলছেন? হ্যাঁ, আপনাদের হয়েছে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। আচ্ছা, আমরা ভিডিও স্ক্রাইবে যাব আজকে, বুঝছেন? আমাদের হোয়াইট বোর্ড অ্যানিমেশনটাই আমরা দেখব। হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা তো কি আমরা বুঝি যে এটা হচ্ছে এক ধরনের কার্টুনের মাধ্যমে কোনো তথ্যকে উপস্থাপন করা। এটা এক ধরনের মানে উপস্থাপনের একটা ধরন। একটা তথ্যকে আপনি স্ক্রিনে কিভাবে উপস্থাপন করবেন, ধরেন আপনি এই যে আছে দেখেন, এমনি আমরা সংক্ষেপে এটা এক্সাম্পল হিসেবে আমি করছি। তো এখানে আপনি হালকা মিউজিকও রাখতে পারেন। এই যে আপনি হাত দিয়ে একজনে লিখলো, এটা একবারেই সিম্পল, এটা একবারেই ছোটো করে আমরা দিছি। কিংবা আমরা আরেকটা যদি দেখি, এখানে আমি 2টা তৈরি করে রাখছি, এই আছে আরেকটা আছে, এটা কোনোটাতেই মিউজিক দেই নাই। আপনাদের তো স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার যে তো এগুলোকেই বলে সাধারণত যে আপনি যখন আপনার গিগের যদি ইয়ের মধ্যে স্ক্রিনের মধ্যে এভাবে হালকা মিউজিক দিয়ে এরকম একটা অ্যানিমেশন তৈরি করে রেখে দেন আপনার ইচ্ছা মতো ছবি দিয়ে, ওইটা অনেকটা অ্যাট্রাকটিভ হবে, ঠিক না? হ্যাঁ স্যার। তো আমরা এটা কিভাবে তৈরি করতে হয় দেখব। এটা তৈরি করার জন্য ভিডিও স্ক্রাইব নামের এই সফটওয়্যারটা আমাদের থাকতে হবে। এটা আসলে অনলাইন বেস কাজ করে, অফলাইনেও করা যায়, কিন্তু আসলে অনলাইনেই আপনাকে করা উচিত। তো এটা ঢোকার সময় আমাদের যেটা হয় যে আপনি রেজিস্ট্রেশন করতে হয়, নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হতো। অ্যাকাউন্ট তৈরি করতে আমরা বুঝি এটা অত জটিল কোনো বিষয় না। একটা ফর্মের মধ্যে আপনার ইমেল, নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, পাসওয়ার্ড, ইমেল দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, বুঝতে পারছেন? এটা আমরা যে ডাউনলোড দিচ্ছে উনি পরে আমরা ওনার সাথে শেয়ার হয়, আমরা এটা দেখব যে কীভাবে এটা আমাদের করতে হবে। জি স্যার, দিচ্ছি আমি। হ্যাঁ, আপনার কমপ্লিট হয়ে গেলে বলবেন, আপনার স্ক্রিন শেয়ার করবেন, তখন আমরা দেখিয়ে দেব।
আপনার কি আচ্ছা, স্যার। ডাউনলোড হয়ে গেছে নাকি? হচ্ছে স্যার 141 এমবি 42 এমবি হয়েছে। আচ্ছা, ওটা কি 200-র উপরে নাকি? 181। এলে হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে। এখানে একটা বিষয় দেখেন, এটা কিন্তু জেনারেলি আপনি 7 ডেজের জন্য পাবেন, 7 দিন ফ্রি ট্রায়াল। আর যদি আপনি ওটাকে ক্র্যাক করেন তাহলে এটা আনলিমিট হয়ে যাবে, এবং ট্রায়াল ভার্সনে আপনি সব অপশন অ্যাক্টিভ পাবেন না, কিন্তু যখন আপনি ক্র্যাক করে নেবেন টোটাল সফটওয়্যারটাই আপনি মেনটেন করতে পারবেন, ব্যবহার করতে পারবেন যতগুলো অপশন আছে। তো আমি আসলে তো আমার ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়েছি, এই জন্য আমি আর করতে যাচ্ছি না, আমি নতুন একজনকে দিয়ে করাই, এই জন্য এটা আমরা রাখছি আর কি পেন্ডিং। তো এখানে আমার ইমেল পাসওয়ার্ড দেওয়া আছে, রিমেম্বার মিতে চেক দেওয়া আছে, এই জন্য আমি এটা লগ ইন করতে পারবো। তুমি এখন যাবে এখান থেকে, আমি ক্লাস করাইলাম। গেম আই না এখানে জানি না, আমি এখন বন্ধ করো, মোবাইল বন্ধ করিয়ে চালাও তো আইব, তাহলে মারে কে জিকাও কিতা হয়েছেন। আচ্ছা নুরুদ্দিন ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? গত রাত্রেতে স্যার আমার শরীরে আমার সাথে কিছু বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতেছে না স্যার। এটা হয়, বেশি গরম তো, বেশি গরমের জন্য আমিও আগের অসুস্থ। জন্য আমি রেস্ট দেই। আমার চোখ, বাম চোখটা আমার ফুলে গেছে বুঝছেন, এই গরমের জন্য না কি জানি অ্যালার্জির সম্ভাবনা সম্ভবত। এক চোখ দিয়ে দেখতেছি 2 দিন ধরে। তো আজকে অবশ্য একটু কমে গেছে। তো যাই হোক, আমরা আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, বুঝছেন। তো ভিডিও স্ক্রাইব হচ্ছে এই কাজ করার একটা সফটওয়্যারের নাম, বুঝছেন, কিন্তু কাজটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, বুঝতে পারছেন। আপনি এই হোয়াইট বোর্ড অ্যানিমেশন অনেক প্রোগ্রাম দিয়ে করতে পারেন, তার মধ্যে একটা হচ্ছে ভিডিও স্ক্রাইব, ঠিক আছে। তো প্রোগ্রামটাতে আমরা কীভাবে ঢুকছি দেখছেন, আমরা ঢোকার জন্য ভিডিও স্ক্রাইবের যে শর্টকাট আছে এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে প্রোগ্রামটা আমাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা ইমেল পাসওয়ার্ড দিলাম, যেটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আগে, এটা দিয়ে আমি লগ ইনে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢুকছি, এটা একেবারেই সিম্পল একটা প্রোগ্রাম দেখাচ্ছে, ঠিক না, খুব জটিলতা নাই। তো এখানে প্রথম যেটা করতে হবে আপনাকে, ক্রিয়েট এ নিউ স্ক্রাইব, এটাতে ক্লিক দিলেই আপনি পেজটা পেয়ে যাবেন। এখানে দেখেন এই একটা পেজ আছে আপনার কাছে। তো এখানে আপনি কি করবেন দেখেন, ভেরি সিম্পল, মাত্র কয়েকটা বাটন দেওয়া এখানে, ঠিক না। হ্যাঁ স্যার। খুব বেশি জটিলতা নাই, এটা আসলে যে একজন ট্রেনার দেখাইতে হবে আর আপনি শিখবেন এরকম কিছু না। তারপর আমরা দেখাইলাম এই জন্য যে আপনিও তো গাটাইয়া শিখতে আপনার কয়েকদিন লাগবে কিংবা সময় যাবে। তো আমরা একটু দেখে নেই কী বিষয়টা, কারণ আমাদের গিগের জন্য যেটা যখন এটা প্রয়োজন তখন আমরা তো একটু প্রফেশনালি এটার মধ্যে কাজ করতে হবে। তো স্টার্টিংয়ে হয় কি দেখেন, আপনি ডান দিকে নিচে দেখেন আছে একটা হচ্ছে অ্যাড নিউ ইমেজ, একটা হচ্ছে টেক্সট, আর আরেকটা আছে নিউ চার্ট। আমরা চার্ট কিংবা টেক্সট কিংবা পিকচার দিয়ে এই তৈরি করতে পারি। তো আমরা প্রথমে ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করলে এটা হচ্ছে রিসেন্ট ইউজ হয়েছে, আমি সাম্প্রতিক ব্যবহার করছি এই ধরনের কিছু ইমেজ। আর এমনিতে এখানে ইমেজের লিস্ট আছে, আপনি এখান থেকে নিতে পারেন যে কোনো ইমেজ। এক্সাম্পল, আপনি এডুকেশনাল ইমেজ যদি নিতে চান, এখানে একাডেমিক বিভিন্ন ইমেজ চলে আসছে। দেখেন 10 পেজ আছে এখানে, 10, অনেকগুলো না। তো এভাবে আপনি যে কোনো একটা ইমেজ নিতে পারেন। কি ইমেজ নেবেন, যদি আপনি চান যে এখান থেকে আপনি নেবেন না, আপনার ব্যক্তিগত ইমেজ দেবেন, এক্ষেত্রে আপনি যেটা করবেন অনলাইন থেকে নিয়ে আসতে পারেন, আবার কম্পিউটার থেকে নিয়ে আসতে পারেন। তো ধরেন আমরা একটা কম্পিউটারে গেলাম, গিয়ে আমরা একটা ইমেজ নিয়ে আসব। ঠিক অনেক বড় ইমেজ নাকি? আচ্ছা, আমার এখানে ইমেজটা আসছে, ঠিক না। তো এখানের মধ্যে দেখেন উপরে যেটা আছে
যে এখানে আপনি এটাকে মুভ করবেন নাকি ড্র করবেন এই বিষয়টা আছে। তো সাধারণত ড্রটাই জনপ্রিয়, ড্রতেই আমরা রাখলাম। ড্র মানে কি, এখানে আপনি ক্লিক করে দেখতে পারেন যে ড্র হচ্ছে এই জিনিস, এভাবে ড্রয়িং করবে। আর যদি আপনি ড্র না করে এটাকে মুভ ইন দিয়ে দেন, তাহলে কোন দিক থেকে মুভ হবে এটা আপনি দিকগুলো নির্বাচন করে দেবেন। কি সমস্যা? আর মুভটা কিভাবে হবে, ওভারশট, বাউন্স, ইউনিফর্ম, এগুলো আপনি দেখতে পারেন। প্রত্যেকটা দিয়ে আপনি দেখবেন যে এটার মুভিংটা কীরকম। হাত দিয়ে এরকম রেখে দিছে। আর আপনি যদি ওভারে দেন তাহলে কি হয় দেখেন, মানে বাইরে গিয়ে আবার ফেরত আসবে। তো আমরা এখানে আসলে আমরা মুভিনে যাচ্ছি না, আমরা ড্রতেই রাখলাম। ড্রর মধ্যে আছে একটা আছে স্কেচ করা, যে কিভাবে করে দেখেন স্কেচ, এরকম স্কেচ করবে। আর আরেকটা হচ্ছে রিবেল, এটা আসলে ওই যে গসে কাজ করে ফেলে এইভাবে। এই দুই পদ্ধতিতে আমরা একটা পিকচারে দিতে পারি। আমরা ধরেন প্রথমটাই রাখলাম, স্কেচটা রাখলাম, রেখে আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম। এখন আপনি দেখেন এটা আসলে পাওয়ার পয়েন্টের সাথে অনেক মিল আছে। আপনাদের মধ্যে যারা পাওয়ার পয়েন্টে কাজ জানেন তাদের ক্ষেত্রে এটা আসলে এত জটিল না। তো এখানে দেখেন আমাদের এই এফেক্টসটার হচ্ছে 9 সেকেন্ড, 9.5 সেকেন্ডের মধ্যে টাইম। তো আপনি যদি এই ছবির উপরে ডাবল ক্লিক করেন তাহলে এখন আপনি দেখেন এখানে আরও কিছু কাজ আছে। কাজটা কি, এই টাইমিংটা আপনি নির্দিষ্ট, টাইমিংয়ের মধ্যে 3টা অপশন আছে, অ্যানিমেট, পুশ এবং ট্রানজিশন। এই 3টা মিলিয়ে হচ্ছে আপনার মূল টাইম 9 সেকেন্ড, 9.5 সেকেন্ড। তো এখানে পার্টগুলা কি, যে টোটাল মূল অ্যানিমেশনটা আপনার হবে 8 সেকেন্ড সময় নিয়ে। আপনি চাইলে এটাকে 6.5 সেকেন্ডে দিয়ে দিলেন। এটা হওয়ার পরে থামবে, কিছুক্ষণ থামবে। থামাটা হচ্ছে 1/2 সেকেন্ড, আপনি চাইলে 1 সেকেন্ডও থামাইতে পারেন। থামার পরে এটা চলে যাবে, স্ক্রিন থেকে চলে যাওয়ার জন্য হচ্ছে ট্রানজিশন। আপনার একটা যদি তাকে আসলে চলে যাওয়ার প্রসঙ্গ আসে না, কিন্তু যখন আপনার একাধিক পেজ থাকবে এখানে, তখনই আসবে এক পেজ থেকে আর পেজে যাওয়ার যে অ্যানিমেশনটা, ওইটা কতক্ষণ স্ক্রিনে থাকবে। এই বিষয়টা তো বুঝেন, ট্রানজিশনটা তো বুঝেন সবাই নাকি? আর এখানে আসলে আমরা এরকম সলিড ছবি ইউজ করি না বেশিরভাগ ক্ষেত্রে। আপনি যদি শেপ নিয়ে আসেন তাহলে এটা আপনার জন্য অ্যাট্রাকটিভ হবে, দেখতে সহজ হবে। মানে আপনি যদি শেপ নেন, শেপটা আবার আপনি যদি এই ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজিতে নেন, পিএনজি পিকচারগুলো বেশিরভাগই হয় ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া শেপ কিংবা ব্যাকগ্রাউন্ড ছাড়া পিকচারও আপনি নিতে পারেন, ওইটা একটু সহজ হয় আর কি, কারণ ড্রয়িংটা তখন অ্যাট্রাকটিভ হয়। ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি আপনি একটু শেপ নেন, ওইটার যে ড্রয়িং হবে, ইন জেনারেলি এই ড্রয়িং আপনি পাবেন না। ওটা আমি ডাউনলোড দিয়ে দেখাই। কোথায় ডাউনলোড হচ্ছে? আগেরটা কোথায় হয়েছে? হ্যাঁ, আমরা যদি একটা শেপ নিয়ে আসি, দেখেন তো ছবি চেঞ্জ করবেন কীভাবে, এটা আমরা রাখলাম, আরেকটা আমরা নিয়ে আসবো ছবি।
ট্রান্সপারেন্টও শেপ কাজ করে নিচ্ছে। যাই হোক, আমরা একাধিক ছবি ব্যবহার করতে পারি, বুঝছেন? তো এই হচ্ছে জেনারেলি আমাদের স্কেচ। এটার মধ্যে যদি আমি কিছু লিখতে চাই, এখন ধরুন এখানে আমি লিখব, তো লেখার জন্য আমাদের কি করতে হবে, আমরা যাব টেক্সটে গিয়ে এখানে আমরা যে কোনো একটা টেক্সট নেব। তো ধরেন এখান থেকে আমি একটা টেক্সট নিলাম, এখান থেকে আমরা এই টেক্সটটা নিয়ে নিলাম ধরেন। তো এই লেখাগুলোকে অ্যালাইনমেন্ট করা, লেখার কালার চেঞ্জ করা, এটা করা যায়। এখানে আপনি দেখবেন না, কিন্তু অ্যাপ্লাই দিলে পরে বুঝবেন যে এটা কালার চেঞ্জ হয়েছে। সেন্টার, লেফট এগুলো করা যায়, ফন্ট আছে এগুলো করা যায়। তো এগুলোতে আমরা যাচ্ছি না, এগুলো ভেরি সিম্পল বিষয়। তো এখানে আমরা লেখাটাকে এখানেই রাখলাম ধরেন। তো এটার উপরেও আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের দেখাবে আপাতত লেখাটা কিভাবে হচ্ছে। এই যে লিখে দিচ্ছে একজনে, ঠিক না? তো এই লেখারও অনেক ধরন আছে। আর এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি চান এই লেখাটাকে একটু এডিটিং করবেন, এখানে হচ্ছে এডিটিং, এখানে হচ্ছে এটার ব্লুয়ার টুয়ার ঠিক করা, এখানে হচ্ছে আপনার এই ড্র হবে না কি হবে, ফেড ইন হবে কি না, আর এখানে কোন হাত দিয়ে হবে, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এডিটে যাচ্ছি প্রথমে। সাধারণত এসব ক্ষেত্রে লম্বা লাইন লেখা হয় না, কারণ লম্বা লাইন লিখলে সাইজ বড় করা যায় না লেখার। তো এরকম দিলে কি হয়, আপনার এই কাজটা ছোট বড় করতে সহজ হয়। এই যে আছে, আপনি লম্বা করে দিয়ে দিতে পারেন একটু, ঠিক না? বড় করে আপনি দিয়ে দিতে পারেন। ডাবল ক্লিক করলেন, এখানে চলে আসলেন। এখন দেখেন এটা মোটামুটি একটু বড় হওয়ার জন্য দেখাচ্ছে। তো লম্বা লাইন না করে আপনি একটু ছোটো করে করবেন। তো এটার কালার কি জন্য হয়েছে বুঝতেছেন তো? আমরা কালার ওখানে দিয়েছিলাম, এই জন্য এরকম হয়েছে। তো এটা হচ্ছে আমাদের টেক্সটে গিয়ে আমরা ইচ্ছা মতো এডিট করতে পারি। তারপর এখানে গিয়ে এটা হচ্ছে আসলে গ্রাফিক্স ফিল্টার। গ্রাফিক্যাল ফিল্টার বলতে আমরা বুঝি ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট, এগুলো আসলে লেখার ক্ষেত্রে হয় না, পিকচারের ক্ষেত্রে এগুলো পারফেক্ট। তো এটা একটা গ্লু দেওয়া যেতে পারে। গ্লু এই যে দেখেন আপনি কালোর মতো হয়ে গেছে, ঠিক না, সাইডে দিয়া। তো এসবে আমরা সময় নষ্ট করার প্রয়োজন নাই। কেন? কারণ এই টেক্সট এডিটিং আমাদের কাছে গুরুত্বপূর্ণ না এখানে, ঠিক না? টেক্সট এডিট এটা মামুলি ব্যাপার, এটা নিয়ে আমাদের এখানে চিন্তা করার দরকার নাই। আমরা যাচ্ছি হ্যান্ডের মধ্যে, না গ্রাফিক্স অপশন, এটা ড্রতেই রাখলাম আমরা। টাইম যেভাবে আছে থাক, এটা একবার পরিবর্তন করছি, আমরা আপাতত পরিবর্তন করব না। আমরা হ্যান্ডের মধ্যে গেলাম। এই হাতগুলা না নিলেও আপনি দেখেন শুধু কলম কিংবা আমরা বিভিন্ন ধরনের হাত এখানে ব্যবহার করতে পারি। অনেকগুলো ধরন আছে এখানে। এগুলো আসলে এক্সপেরিমেন্টের বিষয়। আপনি এক্সপেরিমেন্ট করবেন, প্র্যাকটিস করলে আপনি বুঝে ফেলবেন। এবং এটা আসলে আপনি দেখেই এক্সপার্ট হয়ে যাবেন এরকম কিছু না। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল বিষয়। এটা লাইট সফটওয়্যার, আপনি কিছুক্ষণ সময় দিতে হবে। আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে তার হবে না। তো আমরা এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, যে কোনো একটা। হাত নিতে চাচ্ছি না, দেখি আমি আর কি নেওয়া যায়। পেন নেই একটা, হাতের চাইতে পেনটা অ্যাট্রাকটিভ, কি বলেন? আমরা একটা এটার নাম কি কেউ বলতে পারবেন? এগুলো তো হচ্ছে মনে করেন পেন, এগুলাকে আমরা বলতে পারি মার্কার, ঠিক না? আর এগুলোর নাম কি নিচে যেগুলো আছে? হাইলাইটার। হ্যাঁ, এগুলো হচ্ছে হাইলাইটার পেন। এগুলোতে হাইলাইট করা হয়। একটা হাইলাইটার আমরা দিয়ে দিচ্ছি। তো হাইলাইটার দেওয়া মানে এক্সাম্পল দেখাচ্ছে এখানে, কিন্তু আপনি যদি এখন এইখানে গিয়ে প্রিভিউ দেখেন, প্রিভিউ কোথায়?
এখানে আছে, এই হাইলাইটার দিয়ে আপনার কাজ হবে এখন। এটা মূলত কাস্টমারকে, বুঝছেন, এভাবে আপনি দিলে হয় কি আপনার দক্ষতা সম্বন্ধে ওর সন্দেহ কমে আসে। আপনি যখন আপনাকে প্রেজেন্টেশন করবেন একটু আপডেটভাবে, শুরুতেই একজন বায়ার ধরে নেবে যে আপনি এই লাইনে আছেন অনেক দিন, আপনি দক্ষ। সিম্পলি একটা ছবি দেওয়ার চাইতে ছবিটাকে আপনি হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন করলে অনেক অ্যাট্রাকটিভ হয়। এবং এটা আসলে আমি যে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা দেখাচ্ছি, এটাই যে একমাত্র হোয়াইট বোর্ড অ্যানিমেশন এরকম না, আরও বেশি প্রফেশনাল হোয়াইট বোর্ড অ্যানিমেশন আছে। এটা অনেকটা লাইট। তো আমরা রাইট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন যেটা হচ্ছে, আমি যদি সে হালকা একটা মিউজিক ঢুকাবো, সাউন্ড ঢুকাবো এটার সাথে, তাহলে এখানে আপনি দেখেন বেশ কিছু বিষয় আছে। এখন তো আপনি সরাসরি এখানে দেখতে পারেন, এই হচ্ছে আপনার এই পেজ। আমি ব্যাকে যেতে পারি, এই হচ্ছে আমার প্রথম পেজ নাকি এটা প্রথম, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। যেরকম স্টপ দিয়ে দিলাম। তো আমরা চাচ্ছি কি এখন সরাসরি ভয়েস দিতে পারি এখানে। এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড থেকে কোনো মিউজিক নিয়ে আসতে পারি। তো এখানে যথেষ্ট মিউজিক আছে, আপনি দেখতে পারেন বাজিয়ে। ঠিক আছে, আমরা এটাই রাখলাম। সাউন্ডটা আপনি কমিয়ে দিতে পারেন। আপাতত আমরা যেহেতু পরীক্ষামূলক, এই জন্য সাউন্ডটা একটু বেশি রাখি। হ্যাঁ, মোটামুটি আমাদের প্রাথমিক একটা প্রজেক্ট হয়ে গেছে। এখন দেখেন সেভ হচ্ছে দুইভাবে। সেভ আমরা এইটাকে দুইভাবে করতে পারি। যেভাবে ফটোশপে আমরা পিএইচডিতে সেভ করলে কি হয়, পরবর্তীতে এখানে ঢুকে আরও টেক্সট আমি অ্যাড করতে পারবো। আর যদি আমি জেপিজিতে করি ওটা ফিক্সড। তো এখানেও এই দুইভাবে করা যায়। একটা হচ্ছে যদি আপনি চান প্রজেক্টটাতে পরেও আবার কাজ করতে চান, এক্ষেত্রে আপনি এখানে যাবেন, সেভে গিয়ে একটা নাম দিলেন আপনি। কোথায় আপনি যে করবেন, সেভ করবেন, তো আপনি কি করবেন, এখান থেকে লোকেশন ঠিক করে দেবেন। এটা আপনি চাইলে গুগল ড্রাইভে এগুলাতেও করতে পারেন। আর আরেকটা পারেন আপনি কি, এক্সপোর্ট টু ফাইল। আমরা সাধারণত এটা থেকেই দেই। আমি ডেস্কটপেই দিয়ে দিলাম, ক্লাস 38 নামে আমার আছে। এক্সটেনশন কি স্যার? এটা স্ক্রাইব নামে এক্সটেনশনটা অটোমেটিক আসে, স্ক্রাইব। তো এটার কাজ কি আমরা দেখব। আমরা এখন যাই যে আমরা আসলে তো যখন কাউকে প্রেজেন্টেশন করব তখন আমাদের যেতে হবে শেয়ারে, ডাউনলোড ওর পাবলিশ স্ক্রাইব ভিডিও। তো আমরা এখন পাবলিশে যাচ্ছি না, আমরা ডাউনলোডেই যাব। এটাতে যাওয়ার পরে আপনাকে এখানে চাইলে আপনি কোনো লোগো ব্যবহার করতে পারেন। লোগো আমরা একটা কিছু দিয়ে দিতে চাইছিলাম, যে বাদ দেন, এটা আমরা লোগো দিচ্ছি না এখন। দেখেন আমরা যেটা করব, যদি আমরা ডাউনলোড করতে চাই, ইউটিউবে নিতে চাই, তো ইউটিউব সরাসরি পাওয়ার পয়েন্টে নিয়ে যেতে পারি আমরা। এখন আমরা যেটা করব এটা হচ্ছে ডাউনলোড করব। ডাউনলোডে গেলে আমাদের আসবে যেটা আমরা কোন মোডে করব, এইচডি মোড নাকি নর্মাল মোড নাকি আরও ছোটো নাকি ফুল এইচডি, আমাদের ইচ্ছা। এটা তো আমরা বুঝি, আমরা 720ই রাখলাম। আর এখানে ভিডিও ফরম্যাটটা কি হবে, আপনি পিকচার বাই পিকচার হিসেবে ডাউনলোড করে নিতে পারেন, পিএনজি কিংবা জেপিজিতে। আর তো এবিআই মুভি ফাইল আছে একটা, WMA আছে। তো আমরা আসলে মুভি ফাইলটা অনেক সময় অনেক প্লেয়ারে ওপেন হয় না, যে জন্য আমরা WMBটাই বেশি ব্যবহার করি। MP4 নাই স্যার এখানে। হ্যাঁ, MP4টা নাই, পরে কনভার্ট করে নেওয়া যায়, এটা সমস্যা নাই, কনভার্ট করে নেওয়া যায়। তো এখানেও আমি লোকেশন কোথায় ঠিক করতে পারি। তো আপাতত আমার এখানে ফাইবারের মধ্যে লোকেশনটা আছে, থাকলো ফাইবারের মধ্যে আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম। একটু সময় লাগবে, ওখানে দেখাবে যা রেকর্ড হবে এখানে দেখাবে, ওইটা মানে ভিডিও তো এই জন্য মানে কাজগুলো 3টা পেজ আমরা দিয়ে দিয়েছি, একটু সময় বেশি লাগবে। তো এটা লাগুক, সমস্যা না।
স্যার আমার ডাউনলোড হয়ে গেছে অনেক আগেই। হ্যাঁ, ওটা আমরা দেখে নেই, আমাদের মিনিট খানেক সময় লাগবে, ওটা আমরা দেখে নেই, দেখেই আমরা আপনার কাছে যাব। খুব সহজ একটা ভিডিও করে নেওয়া, বুঝছেন, একবারে ভেরি সিম্পল কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। যে জানে না তার জন্য অনেক দূরের পথ, ঠিক না? আর ইঞ্জিনিয়ারিং তো এটা আসলে কিছুই না। স্যার প্রথমত আমরা সফটওয়্যারটাই চিনতাম না। সেটাই তো, এই জন্য মানে কম্পিউটারে আসলে একটা পর্যায়ে আপনি যাওয়ার পরে দেখবেন যে আপনি চাইলেই একটা জিনিস পারেন, কিন্তু চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয়। মানে এখন অনেক কম্পিউটার এরকম তো অনেকেই আছে, যেমন আমি যদি এখন একটা টিউটোরিয়াল দেখি, যে কোনো একটা অ্যাপসে টিউটোরিয়াল দেখি, তাহলে ওই অ্যাপসে গিয়ে আমি প্র্যাকটিস করতে পারি। কিন্তু লক্ষ লক্ষ টিউটোরিয়াল আছে, কোনটার কি কাজ এটা তো আমি জানি না, বুঝছেন, আমি কিভাবে দেখব? ইনফরমেশনটা আমাদের জন্য জরুরি এখনকার যুগে। তথ্য দিয়ে দিলে একজনে এক্সপার্ট হয়ে যাবে। আপনি ভিডিও স্ক্রাইবে 1 মাস পরে অনেক এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক না? দেখবেন আপনার নিজের ভয়েস দিয়ে বিভিন্ন অ্যাড তৈরি করে ফেসবুকে দিয়ে দিচ্ছেন, প্রমোট করছেন। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রয়োজন হয়। আপনি ফেসবুক কিংবা আপনি ঈদের দিনে মনে করেন ঈদ মুবারক যদি এভাবে লিখে দেন, স্যার আপনার আমি আপনার আগে একটা- এরকম ভিডিও দেখতাম, হ্যাঁ, মাঝে মাঝে চিন্তা করতাম যে এটা আবার কিভাবে হয়, হাত দিয়ে লিখে। তো এখন আপনি ঈদের উইশ জানানোর জন্য এভাবে তো আপনি ঈদ কার্ড তৈরি করে ফেলতে পারেন, বুঝছেন, ছোটোখাটো আপনার ছবি টবি দিয়ে। তো এটা অনেক অ্যাট্রাকটিভ। সবাই যেভাবে দেয় অনলাইন থেকে একটা কপি করে নিয়ে নিল আর ওখানে ওর নাম ঢুকিয়ে দিয়ে দিল, ঠিক না? তো এটা না করে আপনি কি করলেন, আপনার ইউনিক দিয়ে বানাইলেন। তো কোথায় সেই বইছে আমরা দেখি, আমাদের ফাইবার ফোল্ডারের মধ্যে ক্লাস 38, ঠিক না? সাউন্ড পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার। সেটা, এটা আসলে ভেরি সিম্পল। আমরা ওই রকম কোনো কাজ করি না, এখানের মধ্যে অনেক কাজ করা যায় আরও। আমার মনে হয় যে দক্ষ হওয়ার জন্য আপনি একটু যদি সময় দেন, জুমটা কিভাবে মেনটেন করবেন, কী ধরনের শেপ দিলে কীরকম কী হয়, এটা আপনি এক্সপেরিমেন্ট করে করে শিখতে হবে। এগুলো আসলে হাতে কলমে শিখে দেওয়ার প্রয়োজন না, এটা এরকম ডিফিকাল্ট কিছু না, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এখন আমরা আপনার দিয়ে দেখি কি বলে, আপনি স্ক্রিন শেয়ার করেন, সেট আপ এবং ক্র্যাক করার বিষয়টা আমরা বুঝিয়ে দিই। স্যার আপনি অফ করলে ভালো হয়। আমি অফ করে দিচ্ছি, ওপর প্রক্রিয়াতেই আছি। মনিকা আলী আছেন তো? জি স্যার, আছি। জি স্যার, এখানে আমি ফাইলটা ডাউনলোড করছি, তো আমি হ্যাঁ, এখন সেটা ওপেন করছি। এটা আপনি এখান থেকে কপি করে জিওতে নিয়ে আসেন, ডেস্কটপে নিয়ে আসেন দেখি। ওইখানে আসলে আমার একটু ক্লিন হবে না, সবাই বুঝতে অসুবিধা হবে, অনেক ফাইল তো। কপি করে আপনি, কপি হয় না কেন, কিবোর্ড দিয়ে কপি করে নেন। একটা ফোল্ডারে রাখেন। স্যার এখানে দেখা যাচ্ছে তো। হ্যাঁ, না ওইটা তো আপনি ক্র্যাক করবেন, এই জন্য আমরা মানে, ঠিক আছে আপনি ক্র্যাক করেন, যে করেন প্রথমে আনজিপ করেন। আনজিপ বুঝেন? ওকে। জি স্যার, এক্সট্রাক্ট। এটার উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করে তারপর এক্সট্রাক্ট টু, এটা। হ্যাঁ, এখানে হচ্ছে 1 2 3, একটা পাসওয়ার্ড আছে, এটা হচ্ছে আপনি কাটেন, এটা 1 2 দিয়ে দিবেন, আবার ক্যান্সেল দেন,
পেন্সিল দেন, এখান থেকে বাইর হন, আবার আরেকবার ঢুকেন ওপেন করে নতুন করে, ডাবল ক্লিক করেন এটাতে। আচ্ছা এই তো আমার ফাইলটা। হ্যাঁ ডাবল ক্লিক করেন। আচ্ছা ডাবল ক্লিক করলাম। হ্যাঁ এখন আপনি তো এখন দিয়ে আমি দেন পাসওয়ার্ডটা দিই। 1 2 3। হ্যাঁ ওকে। হ্যাঁ এই তো আপনার এখানে চলে আসছে, আপনি এটা সিলেক্ট করেন, এক্সট্রাক্ট টু লেখা আছে তো উপরে, জি স্যার। দেন তো। কোথায় এক্সট্রাক্ট করবেন এই জন্য বলছিলাম একটা ফোল্ডার তৈরি করতে, ডেস্কটপেই দেন, ঠিক আছে? আচ্ছা আমি ডেস্কটপে দিচ্ছি। ওকে। হুম যাদের জিপ ফাইল ডাউনলোড করা না, জিপ অ্যাপ্লিকেশনটা, তাদের ক্ষেত্রে এরকম এক্সট্রাক্ট করা নাও লাগতে পারে। ওই তো এখানে চলে আসছে, ঠিক না? জি স্যার। এই এক্সট্রাক্ট পাসওয়ার্ড, করার পর এগুলোই আসছে। হ্যাঁ তো ওই যে ফোল্ডার যেটা আছে তাতে ঢুকেন, ফোল্ডারে ঢুকেন। জি। এই তো এটাই হচ্ছে ফাইল, আপনি আবার ঢুকেন এটার মধ্যে, সেট আপ দেন। স্যার আমরা ইলাস্ট্রেটরে কবে যাব? ইলাস্ট্রেটরে এই কাজগুলো আসলে ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে প্যারালালই হয়, একই ধরনেরই এগুলা। আমরা আসলে ফটোশপ দিয়ে ইনকামে যেতে যাচ্ছি এখন, প্রথমে ইনকামে যাওয়ার পরে আমরা ইলাস্ট্রেটর ধরবো, মানে আমরা। তারপর আবার নেক্সট দিচ্ছি। হ্যাঁ নেক্সট দেন, এগুলো বলতে হবে না, আপনি দিয়ে দিতে থাকেন। স্যার ইনস্টল করছি। ওকে হ্যাঁ। স্যার। তো আমরা যেটা বলছিলাম যে ইলাস্ট্রেটরে আমরা আসলে দেরি কেন করতেছি, যে এখন যেহেতু আমরা ফোকাস করতেছি মার্কেট প্লেসে, আমরা শুধু ফাইবার না, ফাইবার ছাড়াও আমরা আরও 4-5টা মার্কেট প্লেসে যাব, যেগুলোর মধ্যে কন্টেন্ট বিক্রি করা যায় আপলোড করে। আপনার কোনো বায়ারের প্রয়োজন হবে না, ওই সাইটটাই আপনার কাজগুলা কিনে নেবে। তো ওই ধরনের কিছু সাইটে আমরা আরও যাব, এটা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে এলইডিবি থেকে। এই সাইটগুলা একটু রিল্যাক্স, কারণ ওখানে আপনার কোনো টাইম লিমিট নাই, আপনি সারা রাত জেগে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবেন, সকালে ওখানে আপলোড দিবেন, ওরা আপনাকে কিনে নেবে আপনার কাছ থেকে। তো আপনার স্বাধীনভাবে আপনি ডিজাইন করবেন, বুঝছেন, কারো অর্ডারে না। তো ওই সাইটগুলো আমরা দেখব কিভাবে কি করতে হয়, ওখানে কি রুলস রেগুলেশন আছে। যেমন ওইগুলোর মধ্যে যখন আপনি আপনার কোনো কাজ আপলোড করবেন, এক্সাম্পল হিসাবে বুঝাচ্ছি, আপনি কাউকে প্রমোট করতে পারবেন না, যেমন আপনি ইমেইলের জায়গায় জিমেইলও লিখতে পারবেন না, আপনি লিখবেন শুধু email.com। এইভাবে আর কি, আপনি কোনো প্রোডাক্টের পিকচার ব্যবহার করতে পারবেন না, কোনো কোম্পানির লোগো ওইগুলো আপনি ইউজ করতে পারবেন না। না করে আপনাকে মানে পিকচার বলে আপনি তুলে কোনো পিকচার ওখানে ইউজ করবেন, নতুবা পিকচার লিখে জায়গা খালি রেখে দেবেন, ট্রান্সপারেন্ট রেখে দেবেন, বুঝতে পারছেন? ওইভাবে রাখতে হয়। এমনকি যে ফ্রি সাইটগুলো আছে যেমন আনফ্লাশ, এগুলা তো ওরা কপিরাইট নাই, স্বাধীনভাবে দিয়ে দিছে, ঠিক না? ওইগুলা দিলেও অনেক সময় ওরা অ্যাকসেপ্ট করে না। ওই পিকচার দিয়েও যদি আপনারা ডিজাইন সিম্পল জমা দেন, নেবে না। অনেক সাইটে নেবে, অনেক সাইটে নেবে না। এই জন্য আপনাকে ক্যামেরা নিয়ে বাইর হতে হবে, গাছের ছবি, বাঁশের ছবি, ওগুলো কিছু তুলে রাখতে হবে আপনার কম্পিউটারে, যেগুলো আপনি ইনস্টল করে ফেলছি। হ্যাঁ ইনস্টল করছেন দেখছি। এখন আসেন, আপনার এখানে কি ডেস্কটপে শর্টকাট আসে নাই? এই তো আসছে। আসতেছে এই তো। এখন আপনি যেটা করবেন, আপনি ক্র্যাক করবেন, এটা ওপেন করার দরকার নাই এখন, আপাতত ক্র্যাক করেন। ক্র্যাকের জন্য আপনাকে ওই ক্র্যাক ফাইলে যেতে হবে। হ্যাঁ ক্র্যাকে ঢুকেন, এই ফোল্ডারটাকে ওপেন করবেন না, এটাকে কপি করবেন, এই পেজ, হ্যাঁ পেজটাকে কপি করবেন। কপি করছেন? না এটা না ভিতরের স্যার মানে ফাইলটা। পেজ ফাইলটাকে কপি করব? হ্যাঁ ফাইলটা। হ্যাঁ। আপনি কিবোর্ড দিয়ে কপি আচ্ছা স্যার, করছেন? কপি করছি। এখন আপনি সরাসরি সি ড্রাইভে যান, সি ড্রাইভ, এখানে প্রোগ্রাম ফাইল আছে, প্রোগ্রাম ফাইলে ঢুকেন। হ্যাঁ এখানে দেখেন আপনি স্পার্কল লেখা আছে, স্পার্কলে ঢুকেন মাঝামাঝিতে। হ্যাঁ জি স্যার। ওটাতে আবার ঢুকেন। এখানে আপনি
রাইট ক্লিক করে পেস্ট করেন। দিছি স্যার, পেস্ট করে। পেস্ট করছেন। এখন এই পেজ ফাইলটা ওপেন করেন। ওপেন অ্যাজ এ এখান থেকে? অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ রাইট ক্লিক করেন, ওপেন অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ রান, হ্যাঁ Run as- রান অ্যাডমিনিস্ট্রেটর। হয়েছে? ওইখানে দেখেন জি স্যার। বাম পাশের কর্নারে একটা চতুর্ভুজ আছে, ওটাতে ক্লিক করেন তো। সিলেক্ট চেক হয় কিনা দেখেন। হয় না স্যার। আচ্ছা, না হলে সমস্যা না, আসলে হয়েছে। এখন আপনি ওই যে লেখা মুভিং হচ্ছে ওখানে গিয়ে ক্লিক করেন, হাতের ছবি যখন আসবে হাতের, হ্যাঁ ক্লিক করেন। এই উইন্ডোটা একটু বড় করেন, হ্যাঁ নিচ দিকে। ঠিক আছে, আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যান। এই জায়গায় আপনি দেখেন ওই যে ভিডিও স্ক্রাইব বিনের মধ্যে 3 ওটা? নম্বর, হ্যাঁ এটাতে ক্লিক করেন, একটা ক্লিক করে আপনি সেভ দিয়ে দেন। Yes. হ্যাঁ ইয়েস। হ্যাঁ ইয়েস দিবেন, ওভাররাইট হবে। দিছি স্যার। হ্যাঁ এটা হয়ে গেছে, ওভাররাইট হয়ে গেছে, এটা কেটে ফেলেন, আপনার আর প্রয়োজন নাই, ক্রস দিয়ে দেন, এটা কাটেন। হ্যাঁ এখান থেকে বাইর হয়ে যান। এটাই হচ্ছে আমাদের ইয়ের প্রক্রিয়া। এখন আপনি তাহলে ভিডিও শেষ। হ্যাঁ এখন আপনি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, স্ক্রাইবে ঢুকেন। হ্যাঁ এটাতে ঢুকেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, হ্যাঁ ক্রমে নিয়ে আসছে। হ্যাঁ এটা সমস্যা না। দেন ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার ইমেলটা দেন। পাসওয়ার্ড, ইমেইলের পাসওয়ার্ড এখানে দেবেন না। আপনার ইমেল ছাড়াও আমরা অনেক সময় পাসওয়ার্ড তৈরি করে রাখি টেম্পোরারি কোথায় ব্যবহার করার জন্য, ওই রকম একটা পাসওয়ার্ড দেবেন। বুঝতে পারছেন? অনেকে মনে করে নিচের পাসওয়ার্ডটা হচ্ছে ইমেইলের পাসওয়ার্ড, ওইটা আপনার ইমেইলের পাসওয়ার্ড না। ইমেইলের পাসওয়ার্ড এভাবে যে কোনো সাইটে দেওয়া ঠিক না, বুঝছেন? স্যার বুঝতে পারছি। ইমেলটা দিতে পারেন, ইমেল তো আপনার যে কেউ দেখবে, আপনি কার্ডে ভিজিটিং কার্ডে লিখলেও সবাই দেখবে, ঠিক না? কিন্তু পাসওয়ার্ডটা আপনি যত্রতত্র দেবেন না, এটা হচ্ছে অন্য পাসওয়ার্ড। তবে 10 লেটারের বেশি হতে হবে, এবং আপার কেস লেটার থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে, নাম্বার থাকতে হবে। আই এগ্রি দিয়ে ঢুকে যান। হ্যাঁ হয় না, পাসওয়ার্ড লম্বা হতে হবে, পাসওয়ার্ড শর্ট হয়ে গেছে। আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন, পরেই তো ভুলে গেলে রিকভার করতে পারবেন। যেহেতু আপনার ইমেল দিয়ে দিয়েছেন, ওই ইমেলের লিঙ্ক যাবে, রিকভার করে নেবেন, এটা টেনশনের কিছু না। ঠিক আছে, এটা আপনার শেষ। এখন আপনি স্ক্রাইবে আবার যান, স্ক্রিনটা রেখে দেন। ওইখানে আপনি আপনার ইমেলটার পাসওয়ার্ডটা দেন, যে পাসওয়ার্ড এখন দিছেন। রিমেম্বার বিথ দিয়ে রাখবেন, তো বারবার পাসওয়ার্ড দিতে হবে না, বুঝছেন? হ্যাঁ
ওইটা জি ঠিকই স্যার আছে। দিয়েছি। এটা এটা জেনারেল এটা ডিক্লারেশন, আপনি ইয়েস দিয়ে দেন। এই তো আপনি ঢুকে গেছেন, ঠিক না? এখন আপনি ক্রিয়েট নিউ হ্যাঁ, স্যার। স্ক্রাইবে যান একবার, গেলে দেখবেন নতুনভাবে কিছু জিনিস লোড হবে। এই তো পেয়ে গেছেন, একটা পিকচার আনেন, এটা দেখেন, কাজ করতে পারবেন, সমস্যা নাই। শুধু যে পিকচার ওকে স্যার। আনতে হবে এরকম কিছু না, আপনি টেক্সটেও কাজ করতে পারেন। এখানে একটু সময় দিবেন আপনি, তখন আপনি বুঝে ফেলবেন যে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, আপনি শেয়ার স্টপ করে দেন। আশা করা যায় সবাই আপনারা পারবেন কাজটা করতে, ঠিক না? কারো কোনো প্রশ্ন আছে? আপনারা সবাই মনে মাইক্রোফোন স্যার, থেকে, হ্যাঁ স্যার, বলেন। হ্যালো। জি বলেন। এই যে আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা যে শিখলাম এখন, এটা মানে এটা কোন কাজে ইউজ করা হবে স্যার? এটা ব্যবহার করা হবে, আপনাকে দেখাচ্ছি, একটা ভিডিও দেখেন। স্ক্রিন স্যার আপনার স্ক্রিন তো অফ। আমার স্ক্রিনটা অফ, সরি। বলবেন তো, আপনারা তো সবাই নীরবতা পালন করেন। আজকে নুরুদ্দিন বলছি ভাইও স্যার, আপনাদের আপনি সাথে খেয়াল আছে। করেন। ভিডিওর আছি সাউন্ডের স্যার, জন্য আছি শুনি স্যার। নাই মনে হয় না? স্যার আমি আছি স্যার। এভাবে তো তাকলে হবে না। এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার এই যে পোর্ট্রেট গুলো এগুলো কি পাওয়া যাবে এখানে? এগুলো তো জিআইএফ, বুঝছেন? এগুলো আপনি অনলাইন থেকে নিয়ে আসতে পারেন। এটাতে আপনি সব কিছু পাবেন কেন? আপনার তো সব আপনি যেভাবে বলছিলাম শেপ নিয়ে আসবেন কোথা থেকে, এই কাজগুলো আপনি আসলে কালেক্ট করবেন। এটা হচ্ছে মেকিং করার জন্য, কিন্তু অবজেক্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে, বুঝছেন? অবজেক্টগুলো যে আপনার ওইখান থেকে নিতে হবে এরকম কিছু না। এখানে সিম্পল কিছু আছে, ওকে স্যার। কিন্তু তার মানে হচ্ছে কি, আমরা যে কোনো কিছু, আমরা যে ফাইবারের গিগ দেওয়ার জন্য এটা ব্যবহার করে এরকম বলিনি, আমরা কিন্তু অসংখ্যবার বলছি। আপনি একজনকে ঈদের উইশ জানাইতে পারেন এটা দিয়ে, ঠিক না? আপনি ফেসবুকে একটা বিজ্ঞাপন দিতে পারেন, ইউটিউবে একটা টিউটোরিয়াল তৈরি করতে পারেন এটা দিয়ে, ঠিক না? এভাবে জি স্যার। অসংখ্য জি স্যার। জায়গায় আপনি কাজ করতে পারেন হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমে। এটা হচ্ছে আধুনিক একটা প্রেজেন্টেশন পদ্ধতি, বুঝছেন? তো প্রেজেন্টেশন কি, এটা তো আমরা বলছি যে এটা আপনার পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স একটা টেকনোলজি, আর কিছু না। পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা আগে যা করতাম তার থেকে একটু আধুনিক করে দিছে এটা, এই তো আর কি। ঠিক আছে, তো আমার মনে হয় বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এবং কাটায় কাটায় আমাদের 1 ঘন্টা সময় হয়ে গেছে। এক্সপোজার বুঝেন তো আপনারা? এক্সপোজার ধরেন একটা নাইট মুডের ছবিকে আপনি দিয়ে নিয়ে আসবেন আর কি, এই যে একটু আলোকিত করো এটি। হ্যাঁ, মানে অন্ধকারকে আলো করার। তো এটা আমরা একটু দেখি। আজকে আমরা আসলে ক্লাসটা মোকআপটা আমরা দেখবো না, বুঝছেন? কি জন্য? মোকআপে আমাদের পুরো একটা ক্লাসই লাগবে, 1 ঘন্টার থেকে বেশি লাগবে। মোকআপে আমাদের কিছু বিষয় আছে আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে মোকআপ করব আমরা, একটা হচ্ছে অফলাইনে আমরা নিজে মোকআপ ডাউনলোড করে রেখে দেবো কিছু মোকআপ, যখন যেটা প্রয়োজন হবে ওখান থেকে ব্যবহার করব।
এভাবে কিছু বিষয় আছে, ওইটাও আমাদের প্রেজেন্টেশনের জন্য, বুঝছেন। মোকআপটাও হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের জন্য। এটা আমরা বলছিলাম যে ধরুন এই যে আছে আপনি এই যে অনন্য কিংবা আমি নো ওয়ান মোর, এটা হচ্ছে এটা মোকআপ। কিংবা আপনি যদি দেখেন এই যে আছে, এগুলোই তো মোকআপ, মানে একটা অবজেক্টের মধ্যে আপনার টেক্সট কিংবা আপনার পিকচারকে ঢুকিয়ে কিভাবে দেখাচ্ছে ওইটা দেখা। তো আপনি আপনার একটা গিগের মধ্যে, প্রচ্ছদের মধ্যে কিংবা আপনার একটা বিজ্ঞাপনের প্রচ্ছদ পেজে আপনি যদি মোকআপ করে আপনার কোনো জিনিস রাখেন, ওইটা অনেক অ্যাট্রাকটিভ দেখায়। আমি তো দেখছি এই 80% গিগের মূল প্রচ্ছদটাই হচ্ছে মোকআপ প্রচ্ছদ, এটা আসলে সরাসরি দেওয়া না, বুঝতে পারছেন। তো হ্যাঁ স্যার। এই জন্য এগুলা আমরা কিভাবে করতে হয় মোটামুটি একটা ক্লাসের মধ্যে আমরা দেখবো যে কত সহজে এই জটিল একটা ডিজাইনকে আমরা ব্যবহার করে ফেলতে পারি, নিজে না করে। আরেকজনে করে রেখে দিয়েছে, আমি ভিতরে ঢুকে আমার টেক্সটগুলো বসিয়ে দেব, আমার এই অবজেক্টগুলো আমি এখানে বসিয়ে দেব কিংবা ড্রয়িং করব। ওই ড্রয়িং অবজেক্টগুলো স্যার আমরা কি মকআপ ফাইল তৈরি করতে শিখবো, নাকি ওই মকআপে কিভাবে আমাদের কাজগুলো ঢুকাতে হয় সেটা শিখবো? আমরা আসলে প্রাইমারি মোকআপ তৈরি করাটাই শিখব, কিন্তু আপাতত তো আমরা মোকআপ তৈরি করতে সময় লাগবে, যে জন্য আমরা কি করব, রেডি মোকআপে কাজ করব। কিন্তু আমরা তো পিএইচডি ফাইলে কাজ করব। পিএইচডি ফাইলে কাজ করলে একটা টেক্সটের মধ্যে কি কি এফেক্ট প্রয়োগ হয়েছে এটা তো দেখা যায় এখানে। আমি চাইলে হ্যাঁ স্যার। 3টা এফেক্টস আছে, একটা এফেক্ট বাদ দিয়ে দিতে পারি, একটা এফেক্ট বাড়িয়ে নিতে পারি। তো যেহেতু আমি পিএইচডি ফাইল পেয়ে স্যার। যাব, তার মানে আসলে আমি সব কিছু পেয়ে যাচ্ছি কি হচ্ছে এখানে, ঠিক না। জি স্যার। মোকআপের এক একটা পিএইচডি ফাইলের সাইজ যদি আপনি দেখেন, এটার সাইজ কত বলেন তো? 246 MB। হ্যাঁ, তো এটা 246 MB হচ্ছে একটা ফাইলের সাইজ, বুঝছেন, একটা ফটোশপের ফাইলের সাইজ। তার মানে এখানে 10টা ফোল্ডার আছে, মনে হয় 200টা লেয়ার আছে, বুঝছেন। এবং কত ধরনের লেয়ারের কাজ, ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্ক, এটা ওইটা, মানে অনেক বিষয় আছে। তো আমরা এগুলো দেখলে তো আমাদের শেখা হয়ে যাচ্ছে, ঠিক না। আমি যেহেতু পিএইচডি ফাইল দেখব, তখন আমি বুঝতে পারবো যে আসলে কিভাবে কি হচ্ছে। এটা তো এরকমই হয়, আমি যদি এখন একটা টেক্সট এডিটিং করে, বুঝছেন, পিএইচডি ফাইল আপনাকে দেই, তো ওই এডিটিংয়ের মধ্যে হয়তো আমি লিখছি এলইডিপি, আপনি লিখে দিলেন সিলেট, কিন্তু কাজ কি করছে এটা তো আপনি দেখবেন না, জি কোথায় স্যার। কত মাত্রার কালার ব্যবহার করার জন্য সেইটা কীরকম আসছে, এটা আপনার কাছে ব্যাখ্যা থাকবে। তো ওটা দেখে দেখে আপনিও বুঝবেন, আপনিও করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমরা এক্সপোজার দেখে আজকে শেষ করে দিতে চাচ্ছি যে একটি ছবিকে খুব সহজে আমরা সময় নষ্ট না করে সহজেই অন্ধকারকে আলো করতে পারি। তো আমরা একটা অন্ধকার ছবি নেই, আমাদের এখানে অনেকগুলো ল্যাম্পপোস্ট আছে। আপনার ছবির ক্যাটাগরি তৈরি করবেন, বুঝছেন। আপনি কাজ করার জন্য আপনার বিভিন্ন ধরনের ছবির ক্যাটাগরি থাকতে হবে। এই যেমন এখানে আমরা লিপস্টিক আছে, অবজেক্ট আছে, ল্যাম্পপোস্ট আছে, হেয়ার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে না, এভাবে ধরন ক্যাটাগরি, এগুলো থাকলে কি হয়, সুবিধা হয় আমাদের কাজ করতে। তো আমরা এখানে যদি যাই, তো এখানে দেখেন আপনি মনে করেন এই একটা ছবি আছে, এটার কাছে কি কিছু আছে, এটা আসলে এক্সাক্ট কালো হলে কিছু করার নাই। কাছে যদি কোনো দৃশ্য থাকে একটু অস্পষ্ট, তখন ওইটাকে আমরা স্পষ্ট করতে পারি। যেমন এই যে কাজটা ছিল, 2টা কাজ। তো আমরা এই ল্যাম্পপোস্টটাকে প্রথমে দেখি, এটাকে দেখি। এখানে দেখেন আপনি, এটা তো মোটামুটি অন্ধকার একটা যে পিকচার, ঠিক না। জি স্যার। তো ওইটাকে যদি আমি ডুপ্লিকেট করে নেই, আমাদের লেয়ার কোথায়, আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিছি একই, আপনারা যদিও দেখেন নাই। তো আমরা ডুপ্লিকেট করে নিলাম এই জন্য যে পরে কি হয় দেখবো আমরা, আগে কি ছিল পরে কি ছিল, ঠিক না। তো আমাদের তো আসলে উপরে বেশি কাজ নাই, নিচের দিকে এই কাজ। একটা মিনিট, আমার একটা কল আসছে, শর্টে আমি শেষ করে দেব। হ্যাঁ, আমি কথা বলি নাই এতক্ষণ, বুঝছেন। এই একটা সমস্যা, বুঝছেন, একজনে কল দিছে,
ধরতে ধরতে লাইনটা কেটে গেছে, ঘুরাইলাম, সে এখন এঙ্গেজ। তো যাই হোক, আমরা যেটা বলতে চাইছিলাম যে আমাদের লেয়ারটাকে আমরা শুধু রাখি এখানে, কালারের তো আমাদের প্রয়োজন নেই এখানে। তো এখানে দেখেন আমরা এই যে এক্সপোজারটা আছে, আমরা যদি একটা লেয়ারের যে অ্যাডজাস্টমেন্ট রেজার আছে এখানে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখবো এক্সপোজার লেখা আছে। এটা ভেরি সিম্পল বিষয়, কিন্তু এটা দিয়ে আসলে কি করা হয় খুব মানে আকর্ষণীয়ভাবে আমরা কাজগুলো করে নিতে পারি খুব সহজে। এখানে তিনটা জিনিস আছে, এক্সপোজার আছে, অফসেট আছে এবং গামা কারেকশন আছে। অফসেটে আসলে আমাদের তেমন কোনো কাজ নাই, আমরা উপরের এবং নিচের দুইটাতে কাজ। তো প্রথমে আপনারা যেটা দেখবেন যে প্রিসেটের ডিফল্ট দেওয়া আছে, এখানে -1 এবং 2 আছে এবং +1 এবং 2 আছে। মাইনাস হচ্ছে ওটা আরও অন্ধকার হবে, কিছুটা অন্ধকার হবে, আর এটা যদি দেন আরও অন্ধকার হবে, রাত বোঝাবে আর কি। তো এটা হচ্ছে ডিফল্ট। আর আপনি যদি প্লাসে দেন কিছুটা আলো আসবে, আপনি যদি আরেকটা দেন আরও বেশি আলো আসবে। তো এটা আসলে হয় কি, আপনি যদি অরিজিনাল ছবি দেখেন তাহলে বুঝবেন যে এটা আসলে যথেষ্ট পার্থক্য হয় এবং যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে। এখানে মানে গামা কারেকশন এবং এক্সপোজারের মধ্যে প্লাস মাইনাসের সম্পর্ক, একসাথে দুইটা বাড়াবেন না, এটা একটু বাড়াইলে এটা একটু কমাবেন। সাধারণত বলা হয় যে এটা এই একটা সমান্তরাল রেখার মধ্যে রাখা উচিত, যদি আপনি চান এটাকে সমান্তরাল রেখায় রাখবেন, বুঝতে পারছেন? এটা 0 রাখাই ভালো, এটা 0 থাকবে সব সময়। এখন আমরা যদি একবার দেখি যে আমাদের আগের যে ছবিটা ছিল, আগের ছবি আর এই ছবির মধ্যে পার্থক্য কি, এই দেখেন আপনি কি ব্যাপার। হ্যালো, বুঝছি, ঠিক আছে, আমি যাই মনে রাত্রে আইকা। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা যেটা বলছিলাম যে আমরা যদি এক্সপোজারে যাই, এই যে পার্থক্য যেটা হচ্ছে এটা হচ্ছে এক্সপোজারের পার্থক্য। এখানে দেখুন আপনারা বুঝতে পারছেন, এখানের যে মেঘগুলো আছে কিংবা পার্থক্য দেখেন, এখানে যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন বড় করে দেখেন, এটা আগে ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে বুর মনে হচ্ছে না, কিন্তু আগে ছিল পুরোপুরি রাত। এটা দিয়ে আপনি যেভাবে রাতকে বুর করতে পারেন, আবার দিনের একটা ছবিকেও আপনি দিনের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছেন, এটাকে রাতে খাইছেন করে ফেলতে পারেন, বুঝছেন, এখান থেকে চেঞ্জ করে। এটা খুব কম সময়ে একটা ছবিকে ইকুয়ালি আলো দেওয়া যায়। আমরা যদি আরেকটা ছবিতে দেখি বোঝার সুবিধার জন্য, ভিন্ন ছবিতে যদি আমরা দেখি, এটাতেও আপনি দেখতে পারেন এটাও রাত আছে। এখানে দেখেন আপনি এই জায়গার মধ্যে কী আছে আমরা দেখতেই পাচ্ছি না, কিংবা এই জায়গার মধ্যে যে ঘাস আছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। যখনই আপনি এক্সপোজারে যাবেন দেখবেন যে এই কাজগুলা মোটামুটি আপনাকে দেখাবে, এরকমই চলে যান আপনি। এবার আপনি একটু এটা কমাইলেন, ওইটা একটু সমান্তরালে করলেন। এই জায়গার মধ্যে যে ইট এবং ঘাস ছিল এটা কিন্তু আমরা বুঝিই নেই আগে, ঠিক না? বেশি করলে আবার হবে না, বেশি করলে এটা মানে ছবিটা নষ্ট হয়ে যায়। এতটুকুই রাখি আমরা, রেখে এখন আপনি দেখেন যে এই মুহূর্তে আপনি লেয়ারে যদি যান, এটা কিন্তু লেয়ার মাস হয় এটা হয়। এখন দেখেন আপনি এই ছিল কোথায় অবস্থা আর কী অবস্থা, এখন পুরা রাস্তা দেখা যাচ্ছে, ঠিক না? ক্লিয়ার সবুজ ঘাস দেখা যাচ্ছে। আর আগে কি ছিল, পুরা রাত, এখানে কি আছে আপনি বুঝতেই পারেন নাই। তো এভাবে স্বয়ংক্রিয়ভাবে আমরা একটা ছবিকে এক্সপোজার দিয়ে যথেষ্ট অদৃশ্য বিষয়গুলোকে দৃশ্যত করে ফেলতে পারি। এটা বেশি করা যায় না। আর সেকেন্ড হচ্ছে আপনি যদি মনে করেন কিছু জায়গায় করবেন, সব জায়গায় করবেন না,
তাহলে সিলেক্ট করেও আপনি করতে পারেন, ঠিক না? আপনি একটা ছবিকে এখান থেকে যদি সিলেক্ট করে নেন, শুধু এই জায়গার মধ্যে এক্সপোজারের কাজ করতে চান তাহলেও সম্ভব। সরি, এটা আমি ইয়ে করি নাই, সিলেক্টটা আমাদের হয় নাই। সিলেক্ট করে নতুন করে আমাদের আসতে হবে। সরি, কি আবার কাজ হচ্ছে না কেন? স্যার আপনি যে হয়েছে, কাজ হয়েছে। করছেন এটা তো মানে এক্সপোজ করার পরের ছবি, আগের ছবিটাতে সিলেক্ট করতে হবে মনে হয়। নতুন লেয়ারটা ডিলিট করে দেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে আবার নতুন লেয়ার। না না, হয়েছে, কাজ হচ্ছে, এই তো হয়েছে, হয় নাই? আমরা শুধুমাত্র এই অংশে এখন কাজ করবো আর কি, এটার কিছু না। এই যে হচ্ছে, কিন্তু এটা আপনি ঠিক করবেন যে আপনি কি শুধুমাত্র সিলেক্টেড এরিয়াতে করতে চান কিনা। এরকম আমরা করতে পারি চাইলে, এটাকে পুরা দিনের আলোর মতো করে দিতে পারি। অন্য জায়গায় হয়তো যেখানে এই জায়গার মধ্যে কীরকম একটা কালার নষ্ট হয়ে গেছে না এই জায়গাটা, তো যদি আপনি সিলেক্ট করার সময় এই জায়গা বাদ দিয়ে দিতেন তাহলে এটার ইনটেক থাকতো। বুঝতে পারছেন? এভাবে আপনি নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে করতে পারেন চাইলে। আবার গ্লোবালি পুরা ছবির মধ্যেও এফেক্ট ফেলাইতে পারেন। সাধারণত এটা তো পুরোপুরি কালো, এটাতে আসলে লাইট দিতে গেলে এরকম নষ্ট হয়ে যাচ্ছে। তো এসব জায়গায় যদি আপনি অ্যাভয়েড করে কাজ করেন তাহলে সুবিধা হবে। বুঝতে পারছেন? ঠিক আছে, তাইলে এক্সপোজারের বিষয়টা আমরা বুঝছি, সিম্পল বিষয় কিন্তু অনেক কাজে আসে, ঠিক না? হ্যাঁ স্যার। এতটুকুই আমাদের আজকের ক্লাসের বিষয়। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যারা নতুন আসছেন, গুগল ড্রাইভে আপনারা এই গুগল ক্লাসরুমে ঢুকার কোনো পদ্ধতি, যদি আপনার লিঙ্ক এবং কোড লাগবে ঢুকতে গেলে প্রথমবার, আপনাদের কেউ কি আছেন যিনি আমাদের এই গুগল এটার মধ্যে ইয়ে দেন না, অ্যাটেন্ডেন্স দেন না, এরকম কেউ আছেন আজকের ক্লাসে? লিঙ্কটা যদি মিলতো স্যার। হ্যাঁ, লিঙ্ক তো আমি এখনই দিয়ে দিচ্ছি, এই জন্যই বললাম যে আপনাদের মধ্যে আপনি কোন ব্যাচের? 5 স্যার। 5-এ? জি। 5-এ যদি হন আপনাকে আমি লিঙ্ক দিচ্ছি। এই হচ্ছে লিঙ্ক, বুঝছেন? আর সাথে কোড লাগবে। কোড হচ্ছে যখন আপনি ঢুকবেন আপনার এই কোডটা লাগবে প্রথমবার। একদিন ঢুকে গেলে এই কোডটা আপনার আর লাগবে না। আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় নাই স্যার। এই তো আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিছি, প্রবেশ করুন গুগল অ্যাকাউন্ট ক্লাসরুম, লিঙ্কে ঢুকবেন। ঢুকার আগে আপনি এই কোডটাকে কপি করে নেবেন। আমি ব্যাচ 8। ব্যাচ 8? ঠিক আছে, আমি ব্যাচ 8-এর দিচ্ছি আপনাকে। হচ্ছে আপনার লিঙ্ক। আর এই হচ্ছে আপনার ক্লাস কোড। পাইছেন? এখন ট্রাই করে দেখেন। ওইটা আমাদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ স্টুডেন্টদের লিস্ট সংরক্ষণ করে গুগল ইয়েতে, এখানে, বুঝছেন? এই জন্য জি স্যার, পেয়েছি। এটাতে আপনি ঢুকলে মানে মুখে বলতে হবে না আপনি ক্লাসে ছিলেন কি ছিলেন না। এটা অথেন্টিক, এখানে কোনো 2 নম্বরই করার সুযোগ নাই। কেউ ঢুকলে একজ্যাক্ট তার হিস্ট্রি, কখন ঢুকছে, এভরিথিং বলে দেবে। আমাদের ওকে ক্লাস স্যার। তো 38 হবে, 37 কেন এখানে লেখা? হ্যাঁ ঠিক আছে, 38। দেখেন যে একবার এখানে ঢুকছে, যদি আর কখনো না ঢুকে এরপরেও সে এখানে ইনলিস্টেড থাকবে। এবং শেষ না,
এখানে কিন্তু আমি এখানে যারা আছে সবাইকে এট এ টাইম মেইল করে ফেলতে পারি। অল সিলেক্ট করে এখানে দিলে সবার ইমেইল চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। যাই হোক, আমরা মোটামুটি আমাদের ক্লাস শেষ। আগামী ক্লাসে আমরা মকআপ দেখব, বুঝছেন? আজকে এতটুকুই আমাদের তাক। আপনাদের অ্যাটেন্ডেন্সটা কি আপনারা দুইজন দিয়ে দিতে পারছেন? স্যার জি। বলতেছি স্যার, অ্যাক্টিভ নেম লিস্টের মধ্যে স্যার আমার নামও আছে স্যার, আবার আমার হাজবেন্ডের নামও আছে এখানে স্যার। স্যার হোসাইন আহমেদ যে নামটা স্যার। হ্যাঁ, হুসাইন আহমেদ। জি স্যার, বেশ। বেস্ট 5 স্যার ওখানে। দুইটা ইমেল থেকে হয়তো দেওয়া হয়েছিল। দুইবার দুইটা ইমেলে ঢুকছেন, এর জন্য হয়েছে। এটা দেখতেছি আমি, দাঁড়ান। জি স্যার, আমি প্রথমে ওই ইমেলটা দিয়ে দিতেছিলাম। এটা জি স্যার। তাহলে এটা আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখবো কিভাবে এটা ইয়ে করা যায়। আমি আসলে এখনো ডিলিট করি নাই এখান থেকে। ঠিক আছে, এটা আমি আমার লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। হোসেন আহমেদ আমি বুঝে ফেলছি, সমস্যা না। জি স্যার। ঠিক আছে, তাইলে এতটুকু আজকে তাক। আপনারা ক্লাসে জয়েন হবেন। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাচ্ছি, বুঝছেন? গিগের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন আপনি গিগ তৈরি নাও করেন, কিন্তু তৈরি করতে যা যা লাগে এগুলো যদি আপনি একটু দেখেন, যে একটু আধুনিকভাবে গিগটাকে আপনি তৈরি করেন, তাহলে আপনার প্রফেশনালিজমটা প্রকাশ পাবে। আপাতত দেখলেন, এটা শুধু গিগের জন্য না। আমরা যা দেখতেছি এটা যে আপনি শুধুমাত্র অনলাইন মার্কেট প্লেসেই ব্যবহার করবেন এরকম কিছু না, সব জায়গায় ব্যবহার করা যায়, ঠিক না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাইলে ভালো থাকেন, আমরা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা।
আপনার খবর পাইছো নি তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দিলা বাদে দিয়ে অ্যাডজাস্ট করবাই নে প্রোটোকল বাদে বেন্টার বললে আস্তে আস্তে তোমার ব্যক্তিগতভাবে দেওয়া যায় না নি লোন দিলাম আমারে ঠিক আছে বতে Então não se lê, لا خرسين من أرسلها اختخي يدوريني لا أرسلها ولا أرسلها بابا دي بلي بابا دي بلي বলো বলো বসি 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 দেখ না ওখান থেকে কল লাগে কিতাবা অনন্য কিতা করো মুখ লাগাই মাথা লাগে চলো বসি বসি জু 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 মাথা দাই না ওই তো নাই বলো সাউন্ড বাড়াইলে হবে না না সাউন্ড বাড়াইলে হবে না Hello, beres sama baju 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 betul sama tawala betul 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 baju. Oh oh oi oh betul betul baju 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 ba. Allah bala bali bala 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 bala. Bala bali bala bala. Sabalap, sabalap, hello. Hello, ma. Hello, 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 hello.